আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর অনুশীলনী 9.1 10 নম্বর অঙ্ক আর 11 নম্বর অঙ্কটা। দেখো 10 নম্বর অঙ্ক কি বলছে, tan a √1 - sin স্কয়ার a ইকুয়াল হচ্ছে sin। tan a * √1 - sin স্কয়ার ইকুয়াল হচ্ছে sin। এখন আমাদেরকে এইটা সমান এইটা প্রমাণ করা লাগবে। ওই জন্য আমরা কি লিখব, সমাধান ডান পক্ষ বাম পক্ষতে কি দেওয়া আছে, tan a √1 - sin স্কয়ার a। এটা এবার দেখো, আমরা কিন্তু একটা সূত্র জানি, tan এর একটা সূত্র জানি কি, যেটা sin এর সাথে রিলেটেড। একটা সূত্র হচ্ছে sin θ/cos θ। এটা হচ্ছে একটা কি সূত্র, tan এর সূত্র। আর 1 - sin স্কয়ার a, এটা কিসের সূত্র বলতো? 1 - sin স্কয়ার, এটা হচ্ছে cos স্কয়ারের সূত্র, ইনটু cos স্কয়ার a এর উপর হচ্ছে রুট। এবার দেখো, sin a ইনটু cos a ইনটু, দেখো এখানে আমরা সবসময় জানি কি, স্কয়ার আর রুট সবসময় কি যায়, কাটাকাটি যায়। তাহলে আর এখানে থাকে কি, cos a থাকে না, cos a। এটা কিন্তু একবারে ইজি অঙ্ক। এবার দেখো, উপরে cos a আর নিচে cos a কাটা, থাকে কি এখানে sin a। সমান ডান পক্ষ প্রমাণিত। চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাই। নেক্সট অঙ্কতে কি বলছে দেখো, sec a + tan a / cosec a + cot a ইকুয়াল হচ্ছে cosec a - cot a / sec a - tan a। এটা প্রমাণ করতে এখন আমরা বাম পক্ষ তুলে নিই। দেখো বাম পক্ষ ইকুয়াল কি আছে, sec a + tan a cosec a + cot a এটা দেওয়া আছে। এবার দেখো, আমরা পরের লাইনে কি করতে পারি, সেম জিনিস লিখে দিই আগে, sec a + tan a cosec a + cot a। সেম অঙ্ক কিন্তু অনেকগুলা টাইপের করা যায়। এখন দেখো, আমি তোমাদেরকে একবার সবচেয়ে ইজিয়েস্ট টাইপ যেটা, ওইটাতে করিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে কি করতে পারি, এটা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবো। এই যে sec a + tan a আছে, আমরা জন্য দেখব কি, sec a - tan a, আর এখানে হচ্ছে cosec a - cot a। কি করছি, আমরা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করছি। যখনই আমরা এটা গুণ করব, এখন দেখো এমন ভাবে অঙ্কটা সাজাতে হবে যেন এই যে এটা যে কোনো ভাবে কাটাকাটি দিয়ে আবার আগের লাইনে এটার মধ্যে চলে যায়। এখন আমরা এটাকে কিন্তু কাটাকাটি দিয়ে আগের লাইনের মধ্যে নিতে পারি না। ওই জন্য নিতে হলে আমাদেরকে কি করতে হবে, এই যে নিচে যা আছে এটার উপরে দিয়ে উপর নিচে কাটাকাটি দিয়ে দেবো। ওই জন্য আমরা এখন আবার গুণ দিয়ে দিব এটা দিয়ে। দেখো cosec a - cot a আর নিচে হচ্ছে sec a - tan। দেখো এখন আমরা কি করছি, আমরা যদি আবার উপরে সেম আছে cosec a - cot a, আবার cosec a - cot a, তোমরা কাটাকাটি দিই, শেষ চলে যায়। আবার sec a - tan a, আবার নিচে sec a - tan a যদি কাটাকাটি দিই, তাহলে কিন্তু আবার এটাতে চলে আসে। এটা থাকা আর না থাকা সেম কথা, আমরা আমাদের সুবিধার্থে এটা লিখেছি। এবার দেখো ইকুয়াল কি হয়, এই যে sec a + tan a আর sec a - tan a, দুইটা কি হয়, a + b ইনটু, এটা কিন্তু ইনটু a + b ইনটু a - b সমান আমরা কি জানি, স্কয়ার মাইনাস বি স্কয়ার না, তার মানে a হচ্ছে আমাদের sec স্কয়ার a মাইনাস b হচ্ছে tan স্কয়ার a। সেম ভাবে এখানে cosec a + cot a cosec a - cot a আবার সূত্র হয় cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। দুটোটা কিন্তু সেম জিনিস। আমরা কি করছি, এইটা দিয়ে এইটারে গুণ করে দিয়েছি আর এটা হয়। অথবা যদি আমরা সূত্রের মতো করতে যাই, a + b ইনটু a - b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো গুণ, এই পাশে আর কি থাকে, এটা দিয়ে এটার সাথে চলে গেছে, আর থাকে এটা cosec a মাইনাস cot a আর নিচে হচ্ছে sec a মাইনাস tan a। এবার দেখো, আমরা দুইটা সূত্র জানি। দুইটা সূত্র কি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 1। আবার cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 1।
ওই জন্য আমরা কি লিখতে পারি, এই পুরোটা পর্যন্ত পুরো 1, আবার এই পুরোটা পর্যন্ত এখানে 1 গুণ এখানে যা আছে তা cosec a minus cot a আর sec a minus tan দেখো, এবার আমরা যদি 1 দিয়ে উপরটা গুণ নিচেটা একটা দিয়ে নিচেটা গুণ করি তাহলে কিন্তু কি হয়, এক দিয়ে যাকেই গুণ করি আমরা ওইটাই হয়। তাহলে এখানে কি হবে, cosec a minus cot a আর নিচে হচ্ছে sec a minus tan। এখন দেখো মিলে গেছে আমাদের অঙ্ক। আমাদের বলছে cosec a minus cot a sec a minus tan a সেম, দ্যাটস cosec a minus cot a sec a minus tan a সমান সমান হচ্ছে ডান পক্ষ ইজি, একবার ইজি অঙ্ক।